গুড ইভিনিং ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো যারা যারা টক প্রেমী, টক খেতে ভালোবাসেন, তারা কিন্তু এইভাবে একটা টক করে খেতে পারেন। খুবই টেস্টি বানিয়ে দেখতে পারেন। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে কুমড়োগুলো পাতলা করে কেটে কেটে রাখলাম। তো কুমড়োগুলো দিয়ে দিলাম, দিয়ে নুন দিয়ে তারপর একটু ঢেকে দেব, কারণ আমি এখন হলুদটা দেব না। হলুদটা দিলে কুমড়োগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে। তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে একটু হালকা ঢাকনাতেই। তো এখন আমি একটু নেড়ে চেড়ে ভেঙে তারপরে একটু কষিয়ে নেব। কষিয়ে তারপর আমি এখন সেদ্ধ করা মিষ্টি আলুগুলো ভেঙে ভেঙে টুকরো করে রেখেছি, তো এই মিষ্টি আলুগুলো দিয়ে দেব। তো মিষ্টি আলুগুলো দিয়ে এখন আমি হলুদটা অ্যাড করব। হলুদটা অ্যাড করে তারপর কতগুলো বড়ই ভিজিয়ে রাখলাম। বড়ইগুলি প্রায় 10-15 মিনিট ভিজিয়ে বড়ইগুলো এখন তুলে দিলাম। তুলে তারপর হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো একটু ভালো ভাজা ভাজা হলে কিন্তু মিষ্টি আলুর ফ্লেভারটা মানে খুবই সুন্দর আসে। আর বড়ির সঙ্গে কম্বিনেশনটা মানে জাস্ট খুব মানে না খেলে বুঝতে পারবেন না, খুবই টেস্টি। তো অন্তত যারা খাননি তারা কিন্তু একদিন বানিয়ে অবশ্যই দেখবেন। তো এখন ভালো করে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দেব। তো ভালো করে নেড়েচেড়ে দেখুন, এইটা একটু হালকা টকটা খেতে টেস্ট হয়। একটু ঘন হলে কিন্তু মানে ততটা ভালো লাগে না, একটু হালকা হলেই ভালো হয়। তো আমি আপনারা ইচ্ছা করলে চিনি দিয়েও করতে পারেন, পুরোটা গুড় দিয়েও করতে পারেন। আমি কিন্তু এখানে মানে আদা বাটির হাফ চিনি নিয়েছি আর হাফ গুড় নিয়েছি। তো আর কিচ্ছু না, একদম সিম্পল রেসিপি। এই যা সর্ষে ফোড়ন আর গুড় আর চিনি আর বড়ই, মিষ্টি আলু আর একটু কুমড়ো। তো এখন ভালো করে নেড়েচেড়ে দেখুন একটু হালকা পাতলা হয়েছে আর ঘন হয়ে এসছে। এখন নামিয়ে নেব। খুবই টেস্টি একটা রেসিপি। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন।